জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুকে হাইলাইট করা যাবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৩ মার্চ জাতিসংঘ মহাসচিব ৪ দিনের সফরের দ্বিতীয় দিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান প্রেস সচিব। সেখানে ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা জানান। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইনে সংঘাত চলছে। রাজ্যটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ভেঙে পড়েছে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ ইতোমধ্যেই বাংলাদেশকে জানিয়েছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানকার অন্য জনগোষ্ঠীও সীমান্ত অতিক্রম করতে পারে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে আসছেন বাংলাদেশে। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফরসূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে। এছাড়াও রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। ডেপুটি প্রেস সচিব বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন। সংবাদ সম্মেলন শেষে উনি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সম্মানে একটা ইফতার এবং ডিনারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন। দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও জানান তারা। তবে এটার মূল ফোকাসটা হচ্ছে নিবিড় সাহা, ৭১, ঢাকা।